কি দিয়েছে ভাই? আমার তো মনে হচ্ছে 200 গ্রাম প্লাস মটনের ওয়েট। ভাই চিকেনেরও কোনো জবাব নেই ভাই, বিরিয়ানির চিকেন মানে একটা নেক্সট লেভেলের। ও মাই গড, সেই লেভেলের একটা সাইজ। এই গ্রেভিটা পুরো লাল লাল তেল তেলে, ও হো। তো গাইস, এই যে গরমকালে ভরা দুপুরবেলা আমরা ডানকুনি থেকে চলে এসেছি এত দূর, তোমাদের কি মনে হয় কেন এসেছি? আমরা শুধু শুধু এসেছি? আমরা পাগলা হয়ে গেছি? না, নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে। আর তোমরা কি ভাবছো এই গাড়িটা আমরা এসেছি? একদমই না, আমাদের এত এখন অবকাশ হয়নি, কারণ তোমরা সাপোর্টই করছো না ভালো করে। ভালো করে সাপোর্ট করলে তবে তো আমরা এরকম গাড়ি নিয়ে আসবো, গরমকাল হোক ঠান্ডা কাল হোক, এসি চালিয়ে বিন্দাস চলে আসবো, কোনো কিছু মনেই হবে না। তো গাইস, এত দূর থেকে যে আমরা এসেছি তার যে মেন উদ্দেশ্য হলো সেটা হলো এই হাঁড়িটা। এই হাঁড়িটাকে হয়তো তোমরা খুবই হালকাই নিচ্ছ, তোমরা নর্মালি মনে করছো, কিন্তু এরকম কোনো ব্যাপার না। এই হাঁড়িটার মধ্যে খুবই বড় একটা রাজ লুকিয়ে আছে। কিন্তু তোমাদের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ওটা দেখাতে চাই কি, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই বুড়ো মতন মানুষটা কিছু একটা বলছে, বাচ্চা হে তুমেরা ইয়ে লে বিরিয়ানি খা। কিন্তু এই মানুষটা কোথাও না কোথাও একটা দেখেছি মনে হচ্ছে, হ্যাঁ ধুরন্ধর মুভিতে। বাচ্চা তু মেরা। তো গাইস, অনেক হয়ে গেছে পাকামু, এবারে আমাদের মেইন টপিক আমরা ফিরে আসি। আমরা যেরকমটা জানি যে ব্যারাকপুর হলো ভাই বিরিয়ানির খাজানা, এক সে এক বিরিয়ানির দোকান এখানে কিন্তু উপস্থিত আছে। তার মধ্যে আরেকটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়ে গেছে এখানে, যেটার নাম হলো মহারাজা রেস্তোরাঁ। ভাই শুনছি নাকি এখানে মাত্র 170 টাকায় বসে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। অন্য অন্য জায়গায় এই সময় আমরা খেয়েছি, গ্যাসের দাম বাড়ার কারণে কিন্তু বিরিয়ানির দামটা প্রচুর হয়, কিন্তু এখানে নাকি এখনো বসে খেলে বলছে 170 টাকাতেই দেবো আমরা। তো গাইস, এই কিন্তু খুলে গেছে আমাদের খাজানার হাঁড়ি। ভাই দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকের ফার্স্ট হাঁড়ি। আর এই রাইসের কোয়ালিটিটা দেখো, ও মাই গড, জাস্ট ঝুরঝুরে একদম। এক একটা রাইস পুরো ছেড়ে ছেড়ে আছে। এখনো কিন্তু বিরিয়ানিটাকে ভালো করে কাটেনি, এটাকে ভালো করে কাটলে কিন্তু নিচে থেকে যে মশলা আর চিকেন মাটনের পিসগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর এই দেখতে পাচ্ছ একটা বড় সাইজের মাটনের পিস, এটা ফুলি রিয়াজি পিস, একদম গরম গরম। এটার ওয়েট কত হবে দাদা? ওই 190 থেকে 80। 180 থেকে 190 গ্রামের কাছাকাছি আছে। তো আর মাটন চিকেন একসাথে করা হয়। হ্যাঁ। এই দেখো গাইজ, এত বড় সাইজের একটা মশলাদার চিকেনের পিস বেরিয়েছে, লেগ পিস। এটা কত ওয়েট আছে? 200 গ্রাম। ওই 200 গ্রামই আছে, 200 গ্রাম। মানে টোটাল মাটন আর চিকেন 190-200 গ্রামের কাছাকাছি আছে। তো এই যে বিরিয়ানির হাঁড়িটা যখন খুললো না, হেভি সুন্দর একটা সেন্ট এলো ভাই। আর আলুগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ব্যারাকপুরে যেটা স্পেশাল ব্রাউনি আলু, এখানেও কিন্তু আলুগুলো ব্রাউন আছে। এবারে ভেতরে কি আছে সেটা তোমাদের খেয়েই দেখাতে পারবো। আর গাইস, এই দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে এখানে কিচেন এরিয়া। আর এখানে কিন্তু একটা জিনিস স্পেশালি, যেটা হলো রোল, চিকেন আর চাউমিন, এগুলো কিন্তু সন্ধ্যেবেলায় ফাস্ট ফুড গুলো আলাদা করে তৈরি করে, যেটা কিন্তু সন্ধ্যেবেলাতেই, তার জন্য ক্রাউডটা বেশি হয়। আর এখন কিন্তু কিচেনটা টোটালি ভালো করে রেডি হয়নি, সবকিছু প্রিপারেশন চলছে আস্তে আস্তে। সন্ধ্যের মধ্যে কিন্তু খুব বেশি জমজমাট হয়ে যায় এখানে। কিন্তু ভাই ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবকিছু পাওয়া যায়। আর একদম হংকং স্টাইলে কিন্তু এখানে চাইনিজ আইটেমগুলো রেডি করা হয়, যেমনটা দাদা আমাদের জানালেন। তো guys, আমাদের সাথে কিন্তু এখন রয়েছেন এখানের অনার বলতে পারেন, রাকেশ দা। তো কেমন আছেন? চলে যাচ্ছে মোটামুটি ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসে। তো এই যে আপনার মহারাজা রেস্তোরাঁ, এটা কতদিন হয়েছে খুলেছেন? 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে ওপেন আমাদের। 2 মাস হয়ে গেছে, তাই তো? আমরা যেরকমটা জানি যে ব্যারাকপুরটাকে বলা হয় বিরিয়ানির খাজানা, ঠিক আছে? এখানে কিন্তু বিরিয়ানি জাংশন, এখানে কিন্তু এক থেকে বড় এক মানে রেস্টুরেন্ট আছে, ভালো ভালো বিরিয়ানি আছে। তো আপনি রয়েছে এখানে বিরিয়ানি বড় বড় জায়েন্ট এখানে। একদম জায়েন্ট। তো আপনি কি কনফিডেন্স নিয়ে এখানে এই রেস্টুরেন্টটা খুললেন, যে চলবে না চলবে না এরকম কিছু এসেছিল মাথায়? না না, সেরকম ব্যাপার না, মানে খাওয়াতে আমার ভালো লাগে সাধারণত। মানে আমার একটা রেস্টুরেন্ট খোলার ছোট থেকে শখ এবং স্বপ্ন ছিল। মানে অ্যাকচুয়ালি এটা খোলা তো আমি আর আমার গার্লফ্রেন্ড মিলে খুলেছি। তো এটা মানে বহু দিনের একটা শখ ছিল। তাছাড়াও ব্যাপারটা হচ্ছে কি, মানে এখানে এত বড় বড় বিরিয়ানিতে পিলাররা রয়েছে না, বড় বড় স্তম্ভ, তারা জায়েন্ট অ্যাকচুয়ালি। মানে বিরিয়ানির যাদেরকে স্তম্ভ বলা হয়, তাদের পাশে থাকবো ভয় কিসের? পিলারের তলায় থাকলে ভয় তো নেই কোনো। আরে লাভলি। তো আজ থেকে 2 মাস আগে যখন এই রেস্টুরেন্টটা খোলেন, তখন কিরকম রেসপন্স ছিল আর এখন কেমন রেসপন্স পাচ্ছেন? রেসপন্স মানে রেসপন্সটা তো খুবই ভালো, মানে কোনো অসুবিধা নেই। মানে প্রত্যেকটি কাস্টমার আমাদের রিটার্ন কাস্টমার সব। মানে যে একবার নেয়, মানে পুরো একবার এখানকার পার্মানেন্ট হয়ে যাবে। যে একবার যদি কেউ এখানকার খাবার খায়, একবার খাওগে তো বারবার आओगे, দাদা এটাই বলতে চাইছে বাংলায়। একদম একদম একদম। তো গাইস, এই যে আমাদের সামনে দরজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দেখে মনে হবে কোনো একটা বাড়ি, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা হলো এখানকার সিটিং এরিয়া। তো গাইস, এই হলো কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স। আর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ ভাই, খুবই বড় সিটিং এরিয়া, অনেকগুলো বসার জায়গা আছে এখানে। কিন্তু অনেকজন একসাথে এসে বসে খেতে পারো। তোমরা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা কাপলস যদি আসো, ভালোভাবে বসে এসিতে বসে খেতে পারো ভাই। আর কি লাগবে ভাই? সিটিং এরিয়াটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে যে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু লাইটিং করেছে, যেটার কারণে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো এইসবগুলো তো দেখেই নিলাম। এবারে যেটা আমরা দেখবো সেটা হলো মেইন জিনিস, খাওয়ারের টেস্ট কেমন।
খাবারের দাম, তারপরে রেস্টুরেন্ট সবকিছু তো অল ওকে। এবার আমরা খাবো আর তোমাদের যেটা জেনুইন রিভিউ সেটাই তোমাদের জানাবো। তো গাইস, আমরা ভোটের পরে ভাই বিরিয়ানি খেতে চলে এসেছি ভাই। আহা ভাই, বিরিয়ানির এত সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এই মহারাজা রেস্তোরাঁতে খেতে আসছো। আর এই দেখো উপর দিয়ে ভাই স্যাফরনগুলো পুরো চেয়ে আছে আমার দিকে, খালি দেখছে, দেখ আমাকে দেখ, বিরিয়ানির মধ্যে স্যাফরন গেছে। এত বড় একটা হাঁড়ি দিয়েছে ভাই, এত রাইসের কোয়ান্টিটি, ও হো, মশলাদার রাইস আছে। এই হালকা করে নিয়ে নিলাম। এত বড় যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা আমি অ্যাকচুয়ালি মটন বিরিয়ানির প্লেট নিয়েছি। এটার দাম হচ্ছে 270 টাকা। পিসটা কি দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। 270 টাকাতে যে গন্ধ দিচ্ছে না নাকের মধ্যে, এই নাকের যে গন্ধটা আসছে ভাই, এটাতেই পয়সা শোধ হয়ে যাবে। তো চলো মাটনের পিসটাকে একটু খুঁজে খুঁজে বের করি। এই একটা বড় সাইজের আলু দিয়েছে। ও হো ভাই সাব, ভাই কি দিয়েছে, এটা কি দিয়েছে ভাই? আমার তো মনে হচ্ছে 200 গ্রাম প্লাস মটনের ওয়েট ভাই, পুরো রেয়াজি পিস। তো চলো এটা এখানে রাখলাম। এবার তোমাদের খাবারের টেস্ট কি আছে সেটা দেখাই। ভাই এই বিরিয়ানির মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, যেমন ডিমও দেওয়া থাকে। ভাই আজকে ডিমটা দেওয়া হয়নি, এখনো মতো বয়েলড হয়নি, তার জন্য দেয়নি। আমাদের উপর রাগ করেছে মনে হচ্ছে, যে আমরা খেয়ে দিয়ে পয়সা দেবো না, তো তার জন্য ডিমটা দেয়নি, ডিমটা মেরে দিয়েছে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे। আর এই যে দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটি ভাই একদম 1 নম্বর কোয়ালিটি। মশলাদার রাইস দিয়েছে, হালকা তেল আছে, একটা এই সাইজের আলু, আর এই যে একটা জাম্বো সাইজের একটা মাটনের পিস, আর এখনো পর্যন্ত এতটা রাইস বেঁচে আছে। তো চলো টেস্ট কি আছে সেটা তোমাদের দেখাই। আর হ্যাঁ, খেতে খেতে আর একটা কথা বলে দিই, রাইসটা আর আলুটা আর এই স্যালাডটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই আনলিমিটেড, পুরোটাই। যে এখানে বসে খাবে পুরো আনলিমিটেড খেতে পারবে। একটু মাংসটাকে বাঁচিয়ে খাবে, কারণ আনলিমিটেড রাইসটা তো খেতে হবে। এই হালকা মশলাদার রাইস, ভাই একটু রাইসটাকে আজকে টেস্ট করি। ভাই মনে হচ্ছে ব্যারাকপুরে এ বড় বড় যে বিরিয়ানির খাদানগুলো আছে না, তাদের খাতায় নাম লেখাতে চলেছে। এই রাইসের মধ্যে যে কাজ হয়েছে না, মানে পারফেক্ট কাজ হয়েছে। এর মধ্যে না কিছু কম, না কিছু বেশি, না কিছু উগ্র। ভাই একদম মধ্যে রেখে খুব সুন্দরভাবে রাইসটাকে বয়েলড করে রান্না করেছে। ভাই এর জবাব নেই। এবারে একটু রেয়াজিওয়ালা পিসটা, ও হো, এটা দেখতে পাচ্ছ পুরো সিনা পিস দিয়েছে। এই দেখো ভাই, পুরো নারকেল পিস তো এটা। চলো হালকা করে হাতে করে, এই দেখো, ও হো ভাই, দেখো হালকা হালকা খালি আঙুলটা বসাচ্ছি। আর এই দেখো, চলো একটু মুখে দিই। ও মাইক, ও সাধারণ টেস্ট ভাই, এত সুন্দর বয়েল হয়েছে, মনে হচ্ছে না যে আমি মাটন খাচ্ছি ভাই, মনে হচ্ছে না। মানে কোনো রকমের মধ্যে উগ্র গন্ধ নেই যে আমি খাসি একটা নাকে গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না, এই নতুন রেস্টুরেন্ট বাজে লাগবে, সেই রকম কোনো ব্যাপার নেই ভাই। খুব সুন্দর রান্না। যে রাঁধুনিকে রান্না করাচ্ছে না ভাই, সেই রাঁধুনি আমার মনে হচ্ছে এর আগে কোনো বড় রেস্টুরেন্টে কাজ করতো ভাই। এত সুন্দর রান্না আর এত কম দাম, 270 টাকায় ভাই এগুলো কে দেয়? এই এখনকার যে গ্যাসের দাম বেড়েছে, সব রেস্টুরেন্টে দেখেছো দাম বেড়ে গেছে ভাই। এখানে 270 টাকায় 200 গ্রাম প্লাস মাটন দিয়ে বিরিয়ানি দিচ্ছে। এবার একটু আলুটাকে দেখি। আহা ভাই, আলুও খুব সুন্দর বয়েলড হয়েছে। আঁচে পোড়ানো যে একটা গন্ধ থাকে ভাই, সেই গন্ধটা বেরোচ্ছে। আর পারফেক্ট এর মধ্যে মশলা গেছে ভাই, ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছে। মানে আমি খারাপ বলতে চেয়েও বলতে পারছি না, যেহেতু আমরা পয়সা দেবো, খারাপ বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি না কোনো রকমভাবে। ভাই টেস্টটা এতই আমাকে মুগ্ধ করে তুলছে। মাটনটাকে চেক করছি ভাই একটু রাইস দিয়ে। আহা ভাই, চারোদিকে চর্বি চর্বি চর্বি, ও হো। একটু মাটন, একটু আলু, একটু শসা, একটু পেঁয়াজ, মানে ধরতে গেলে এটা সেই আমার পুরোনো কম্বো বাইটেই আবার ফেরত এলাম। এবার সব কিছু একটা মিক্স করে একটা ছোটোখাটো কম্বো বাইট হবে। তো চলো মুখে দেওয়া যাক। একসঙ্গে কম্বো বাইট দিয়ে যে একটা আমাকে মানে টেস্ট ফিল করাচ্ছে ভাই, এটার কোনো রকম জবাব নেই। তো তোমরা অবশ্যই একবার এরকম কম্বো বাইট দিয়ে দেখবে, এর মজা একটা নেক্সট লেভেলের। এরপরে টেস্ট করছি একটু বিরিয়ানি চিকেন দিয়ে। ভাই এই দেখতে পাচ্ছ একটা এই সাইজের, এটাও 200 গ্রাম ভাই, এটাও খুব বড় সাইজ। তো চলো একটু চিকেনের পিসটাকে ছেঁড়া যাক। আহা ভাই, খুব সুন্দর বয়েলড হয়েছে ভাই। তো চলো,
মানে সেই লেভেলের টেস্টের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা যাবে না ভাই। চিকেনেরও কোনো জবাব নেই ভাই, বিরিয়ানির চিকেন মানে একটা নেক্সট লেভেলে। তো চলো এবার একটু চিকেন চাপটাকে আহা হা হা লাল লাল গ্রেভি দিয়ে তৈরি হয়েছে। আর এই একটা বড় সাইজের, ও মাই গড ভাই সাইজটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের একটা সাইজ। তো চলো এটাও এখানে রাখি। আর গ্রেভিটা দেখো ভাই, গ্রেভিটা পুরো লাল লাল তেল তেলে, ও হো। তো চলো একটু গ্রেভিটাকে টেস্ট করা যাক নাকি, হালকা করে হালকা গ্রেভি নিই, একটু মুখে দেওয়া যাক, দেখি কি কি দিয়েছে। অতুলনীয় টেস্ট ভাই। একে আমি খারাপ বলতে চাইছি, ইচ্ছা করে খারাপ বলতে চাইছি, কিন্তু আমার মুখ থেকে খারাপটা বেরোচ্ছে না। মানে এত সুন্দরভাবেই এটাকে রান্না করা হয়েছে এখানে। ব্যারাকপুরবাসী তোমরা কি করছো? এইরকম একটা রেস্টুরেন্ট ফেলে অন্য জায়গায় খেতে যাচ্ছ? একবার এখানে মহারাজা রেস্টুরেন্টে খেতে আসো, দেখো কি এখানে টেস্ট কি আছে। ভাই পুরো মাখন, হ্যাঁ। আর তোমাদের কিছু বলতে পারবো না, তোমরা আসো, এসে খেয়ে দেখো। আমি খাচ্ছি, এবার তোমরা দেখো, আর কিছু বলবো না। খাওয়ার মজা নেই, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under. তো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়াটা পুরোটাই কমপ্লিট ভাই। খাওয়া দাওয়ার যা টেস্ট ছিল, সেই টেস্ট আমার মনে হয় এই ব্যারাকপুরে এখনো পর্যন্ত আমি কোথাও পাইনি ভাই। এই টেস্ট একটা অতুলনীয় টেস্ট। ব্যারাকপুর থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে আর অবশ্যই মহারাজা রেস্টুরেন্ট একবার খেয়ে দেখবে। এই খাবারের টেস্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা টেস্ট করছো। তো চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।